نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وعن شداد بن أوس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه الإمام الترمذي رحمه الله وكثير من غيره من أئمة الحديث رحمهم الله سبحانه وتعالى رحمة واسعة. يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى. يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى. صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا. صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى. صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ السرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
রব্বে করিমের আলিশান শাহী দরবারে লাখো করোড় শুকর। তিনি আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমাবারে, বছরের হিজরি বছরের শেষ জুমাবারে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে বসার, নামাজের অপেক্ষায় বসে থাকার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হিজরি ক্যালেন্ডার অনুসারে এই আজকের জুমা হচ্ছে আমাদের বছরের শেষ জুমা। যদি 29 তারিখে চাঁদ দেখা হয় তাহলে আগামী শুক্রবার থেকে, আগামী জুমাবার থেকে নতুন আরেকটি বছর শুরু হবে। এতদিন যাবৎ আমরা 1446 হিজরি আমরা গণনা করে আসছি। আর যদি আগামী বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা হয় তাহলে আগামী জুমাবার থেকে আমরা 1447 হিজরি আমরা গণনা করব। এর মাধ্যমে আমাদের জীবন থেকে চাঁদের হিসাবে, হিজরির হিসাবে একটি বছর চলে যাবে। দেখতে দেখতে এরকম একদিন আমাদের জীবনও নিঃশেষ হয়ে যাবে। যত দিন অতিবাহিত হচ্ছে আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি, আমাদের আয়ু কমছে। যত দিন বাড়তেছে, যত বয়স বাড়তেছে, তত আমাদের আয়ু এবং জীবন কমে আসছে। ধরেন কোনো একজন মানুষের যদি বয়স আল্লাহর তকদিরে লেখা থাকে 60 বছর, যেদিন জন্মগ্রহণ করেছে তখন তার আয়ু ছিল 60 বছর বাঁচবে সে। যখন 1 বছর বয়স হয়েছে তখন তার সামনে বাকি 59 বছর। যখন 10 বছর বয়স হয়েছে তার সামনে বাকি আছে এই দুনিয়া 50 বছর। যখন 60 বছর পূর্ণ হয়ে যাবে তখন আর এই দুনিয়াতে সে 1 সেকেন্ডও থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির নির্ধারিত সময় আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় চলে আসবে, এদিক সেদিক নাই, কাউকে তার নির্ধারিত সময়ের আগেও তুলে নেওয়া হবে না। এবং যখন নির্ধারিত সময় চলে আসবে তখন কাউকে 1 সেকেন্ড, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না। যখন মৃত্যু আসবে, নির্ধারিত সময় আসবে, তখন চলে যেতে হবে। আগেও যাওয়া যাবে না, আর একটু পরেও যাওয়ার সুযোগ হবে না। এটার নাম হচ্ছে আজল। কিন্তু মানুষের আজল, মানুষের কতদিন বয়স সে পাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কিন্তু সকলের এই কথা জানা, একদিন যেতে হবে, নাকি জানা না? সকলের জানা এবং একেবারে ইয়াকিন। মানুষের মাঝে অনেক মতভেদ আছে, অনেক ইখতিলাফ, মতানৈক্য আছে, কিন্তু মরণের ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ। সেই জন্য মরণের অপর নাম হচ্ছে ইয়াকিন। মরণের অপর নাম হচ্ছে ইয়াকিন। সুতরাং এই যে ইয়াকিন যে বিষয়, মরণকে বলা হয়েছে ইয়াকিন, কারণ কাফির ওইটা মানে, জালিমেও মানে, মজলুমে মানে, মুমিনেও, সকলেই মানে এই কথা। একদিন কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আর আমাদের সকলেরও এই কথাও জানা যে যত দিন অতিবাহিত হবে বা হচ্ছে, তত আমরা ওই নির্ধারিত সময়ের দিকে আমরা এগোচ্ছি, অগ্রসর হচ্ছি। এটাও আমাদের সকলের জানা। একদিন আমরা ছোট ছিলাম, আমরা কিছু ঠান্ডা গরম কিছু বুঝতাম না, আমাদের পেটে খিদা লেগেছে সেই কথাও বলতে পারতাম না। আস্তে আস্তে বড় হয়েছি।
একটু একটু মুখে মুছ উঠেছে, হ্যাঁ, এরপর আস্তে আস্তে দাড়ি ওঠা শুরু হয়েছে, আস্তে আস্তে পুরা গাল ভরে গেছে দাড়ি। কিছুদিন দাড়ি ছিল কালো, কি যৌবন, এরপর আস্তে আস্তে এখান থেকে পাকা ওইখান থেকে পাকা শুরু হয়েছে। আর শেষমেশ দেখা গেছে একেবারে দাড়ি টাড়ি সাদা হয়ে একেবারে যৌবন শেষ। আগে কি সুন্দরভাবে হাঁটাহাঁটি করতে পারতাম, এখন বুড়া হয়ে গেছি, লাঠি হাতে না নিলে হাঁটতে পারি না। এমন এক সময় হয়তো আসবে যে সময় লাঠি হাতে নিয়েও হাঁটা যাবে না, অন্য মানুষের সাহায্যে হাঁটতে হবে। এমন সময় আসবে অন্যের সাহায্যে হাঁটা যাবে। এগুলো আমরা সকলের চোখের সামনে ঘটতেছে। আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের চাচারা, আমাদের বড় ভাইদেরকে আমরা দেখে দেখে এগুলা সব কিছু কিন্তু আমাদের জানা। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো থেকে আমরা ইবরাত এবং শিক্ষা গ্রহণ করি না। আমাদের চলার ভাবে মনে হয়, বিশেষভাবে আমরা যারা যুবক আছি, শরীরে শক্তি আছে, আমাদের চলার ভাবে মনে হয় যে আর মনে হয় আমাদের যৌবন শেষ হবে না। আমাদের অনেকের চলার ভাবে মনে হয় আমরা মরব না। কারণ মরার কথা স্মরণ হলে আমাদের অনেকের চলাফেরার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। একদিন বুড়া হব, একদিন শরীরের শক্তি শেষ হয়ে যাবে, একদিন আল্লাহ মাফ করে হয়তো হাত নিজে নিজে নাড়াতে পারবো না, অন্যর মাধ্যমে নাড়াইতে হবে, ঠিক না? কিন্তু এগুলো আমরা যখন শক্তি থাকে তখন আমরা ভাবি না। তো যেহেতু বছর শেষ হচ্ছে, আমাদের পুরা বছরে আমরা কি করলাম না করলাম এগুলি আমাদের দেখার দরকার। আর এখান থেকে আমাদের একটা শিক্ষা গ্রহণ করার দরকার। এরকম বছরের পর বছর অতিবাহিত হবে, আর একদিন আমার আয়ু শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে অন্য জগতে চলে যাব, যে জগতের শুরু আছে কিন্তু কি নাই, শেষ। আর যে জগতের শুরু আছে শেষ নাই, সেই জগতের সামানা, সেই জগতের উপযুক্ত ব্যবস্থা পাথেও গ্রহণ করার একমাত্র সুযোগ হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবন। যখন আমাদের দুনিয়া থেকে আমরা শেষ নিঃশ্বাস ফেলে দিব, শেষ নিঃশ্বাস ফেলার পর আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না। কবরে শুয়ে শুয়ে কি তওবা করা যাবে? কি মনে করেন? কবরে শুয়ে শুয়ে তওবা করা যাবে না। যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার বুকের উপর সর্বশেষ নিঃশ্বাস যখন ফেলে দিব, এরপরে যখন আর কোনো শ্বাস আসা যাওয়া আমাদের বডির মধ্যে থাকবে না, তখন থেকে আর সংশোধনের কোনো সুযোগ নাই। কবরে শুয়ে শুয়ে তওবা করার কোনো সুযোগ নাই, কবরে শুয়ে শুয়ে সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আমাদেরকে সময় থাকতে আমাদেরকে আমাদের জীবনের বিভিন্ন বিষয় থেকে শিক্ষা গ্রহণ করার দরকার এবং সংশোধনের পথ তালাশ করার দরকার। সংশোধনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করার দরকার, যাতে আমরা সময় থাকতে আমাদের সংশোধন নিজের সংশোধন করতে পারি। এই জায়গায় উলামায়ে কেরাম মৌলিক দুইটি বিষয়ের কথা বলেছেন। একটির নাম হচ্ছে মুহাসাবাতুন নফস, আত্মজিজ্ঞাসা, আরেকটির নাম হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। মুহাসাবাতুন নফস এটা হচ্ছে আত্মশুদ্ধির প্রবেশদ্বার। যতক্ষণ পর্যন্ত কোনো একজন ব্যক্তির ভিতরে আত্মজিজ্ঞাসা, মুহাসাবাতুন নফস সঠিকভাবে আসবে না, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি তার নিজের ভুল করতে পারবে না। কোন কাজটি ভালো করছে, কোন কাজটি মন্দ করছে, কোন কাজটি সঠিক করছে, কোন কাজটি বেঠিক করছে, এই বিষয়টি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার নিজেকে জিজ্ঞাসাবাদ করবে না, ততক্ষণ পর্যন্ত ব্যক্তির সংশোধন হবে না। আমি ভুলের উপরে আছি এই কথা যদি আমি না বুঝি, তাহলে কি সংশোধন হব? আমি যাব শিবগঞ্জে, আমি পথ চিনি না, আমি ওইদিকে ছুটছি, ওইদিকে ছুটার পর ওই মেহেন্দিবাগের দিকে গেছি,
ওইদিকে ওই পারে চলে যাচ্ছি, যেতে 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 এমন এক অবস্থা হতে পারে আমি ওই 5 মাইল চলে যাব, আর নাইলেও বাইপাস চলে যাব। সেখানে যাওয়ার পর মানুষকে জিজ্ঞেস করলেও শিবই হয়তো শিখবে না, শিবই তো এইদিকে নাই, ঠিক না? শিবই তো ওইদিকে নাই। এই আশপাশে যখন থাকবে তখন মানুষকে জিজ্ঞাসা করলে বলবে, ভাই আপনি উল্টা পথে যাচ্ছেন, শিবই তো আপনার পিছনের দিকে রাস্তায় আছে। কিন্তু ভুল পথে যেতে 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 দূরে চলে গেলে তখন এমনও হতে পারে আপনার ভুল সংশোধন করার সুযোগ আপনি পাবেন না। ওই চলে গেছেন, আপনার যাইতে যাইতে আপনি চলে গেছেন ফেন্সুগঞ্জে চলে গেছেন। ওইখানে যাওয়ার পর ওইখানের লোকাল মানুষ যারা টাউনে বন্দরে আসে না তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই শিবগঞ্জ কোন দিকে? সে বলবে, আমার জানা মতো এই এলাকায় কোনো শিবগঞ্জ নামে কোনো কিছু নাই। আরেকজনকে জিজ্ঞাসা করলো, ভাই কোন দিকে? বলে, আমার জানা মতো এই এলাকায় কি নাই? যদি বেশি জাননেওয়ালা মানুষ যে টাউনে বন্দরে যার আসা যাওয়া আছে এবং টাউনের বিভিন্ন জায়গা সম্পর্কে যার জানাশোনা আছে, সেরকম কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে হয়তো বলবে, ভাই আপনি তো অনেক দূরে চলে এসেছেন, আপনাকে অনেক পিছনে যেতে হবে, অমুক জায়গায় যাবেন, অমুক জায়গায় যাবেন, অমুক জায়গায় গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবেন, মানুষ আপনার পথ দেখিয়ে দেবে। সুতরাং মুহাসাবাতুন নফস, সর্বদা নিজের নফসকে একটা জিজ্ঞাসাবাদের মধ্যে রাখা। তখন কিন্তু সঠিক পথ থেকে কোনো কারণে ছিটকে পড়ে গেলেও সংশোধনটা সহজ হবে। আর যদি মুহাসাবাতুন নফস, আত্মজিজ্ঞাসা, নিজে কি করছি এটার জন্য কোনো হিসাব নিকাশ যদি না থাকে, তাহলে ভুলের পথে যদি থাকি তাহলে ভুল করতে করতে, ভুল পথে চলতে চলতে আমি হারিয়ে যাব, আর সঠিক পথের হয়তো কোনো দিশা পাবো না। হ্যাঁ, যদি বিজ্ঞ কোনো দিলওয়ালা, আল্লাহওয়ালা, আহলে দিল, আহলে সালাহ, বিজ্ঞ কোনো বড় মাপের কোনো আল্লাহর বান্দাকে যদি পাই, হয়তো তার সোহবতের বদৌলতে আমার হেদায়েত হতে পারে। কিন্তু সাধারণভাবে আমার হেদায়েতটা কঠিন হয়ে যাবে, কারণ আমি অনেক দূরে চলে গেছি। ওই যে ফেন্সুগঞ্জে যাওয়ার পর জিজ্ঞাসা করছে বেটায়, কিন্তু ওইখানে সাধারণ মানুষ বল চিনি না চিনি না চিনি না। কিন্তু যে টাউনে বন্দরে আসে, যার জ্ঞান আছে জায়গা সম্পর্কে, সে হয়তো বলে দিতে পারবে এবং আপনাকে সঠিক পথে হয়তো সে ফিরিয়ে দিতে পারবে। ওই রকম হচ্ছে আত্মজিজ্ঞাসা। আমি যে চলছি, যে পথে চলছি, সে পথে চলাটা ঠিক আছে? আমি যে কাজগুলি করছি সে কাজগুলি কি ঠিক আছে? আমি তো এই দুনিয়াতে এসেছি, আমি এই দুনিয়াকে ব্যবহার করে আখিরাত কামানোর জন্য। তাহলে আমার এই যে পথে চলছি সেই পথ কি আমাকে আখিরাতে নিয়ে যেতে পারবে? সেই পথ কি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আমার পথ কি সিরাতে মুস্তাকিম? আমি যে পথে চলছি জান্নাতে যাওয়ার জন্য, আমি আমার মনে মনে মন গলাকে আমি যেরকম আমার মনে মনে একটা ধারণা করে নিয়েছি জান্নাতের পথ, কোরআন সুন্নাহর আলোকে সেটি কি জান্নাতের পথ? এটা সবসময় একটা মাইন্ডে কথা রাখতে হবে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বুদ্ধিমান, বিচক্ষণ ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজেকে কন্ট্রোলে রাখে, নিজেকে নিয়ন্ত্রণে রাখে, নিজে চলার পথে হিসাব নিকাশ করে চলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই কিন্তু আমল করি, এমনও হতে পারে আমার আমলটা সঠিক নয়, আমার আমলের মধ্যে ঝামেলা আছে কিনা এটা আমার ভেবে চিন্তা করার দরকার। কোনো একটি কথা বলার সময় চিন্তা করার দরকার, আমি যে কথাটি বলবো এই কথার মাধ্যমে আমি কি জান্নাতের পথে চলা আমার জন্য সহজ হবে, নাকি এই কথার মাধ্যমে জান্নাতের পথ থেকে ছিটকে পড়ে যাব? আমি যে কাজটি করছি এই কাজের মাধ্যমে আমার জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তায় চলাটা বহাল থাকবে, নাকি এটার কারণে আমি ছিটকে পড়ে যাব?
আমি যে আকীদা পোষণ করছি সে আকীদা পোষণ করার কারণে আমার জান্নাতে যাওয়ার যে রাস্তায় আমি চলতে চাচ্ছি সেই রাস্তার উপর আমি থাকবো নাকি ছিটকে পড়ে যাব। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আকীদা বিশ্বাস পোষণ করার সময় আমাদের মাইন্ডে এই কথা রাখতে হবে, আমি দুনিয়াতে আসছি জান্নাতের সামানা তৈয়ার করার জন্য। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়াদারি করতে কোনো ঝামেলা নাই, সমস্যা নাই, হালাল তরিকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক দুনিয়া কামাতে কোনো সমস্যা নাই। কিন্তু একজন মুমিনের মূল টার্গেট থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ঘর জান্নাতে যাওয়ার পথ সুগম করা। আমরা যদি প্রত্যেকেই কথা বলার সময়, কাজ করার সময়, আকীদা পোষণ করার সময় আমাদের মাইন্ডে এই কথা রাখি, তাহলে নবীজির কথা মতে আমরা হব বুদ্ধিমান, বিচক্ষণ। মানে যে কোনো সময়, যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো কিছু করার সময় মাইন্ডে এই কথা রাখতে হবে, এই কাজটি কি আমার আল্লাহ সন্তুষ্টির পথে নিয়ে যাবে, এই কথাটি কি আমাকে আল্লাহ সন্তুষ্টির পথে নিয়ে যাবে, এই কথা, কাজ, আকীদা, বিশ্বাস আমার জান্নাতের পথ কি সুগম করবে নাকি অন্য ধরনের কোনো কিছু ঘটবে। সকল কথা বলার সময়, সকল কাজ করার সময়, সকল আকীদা বোঝা, সব কিছু করার সময় মাইন্ডে এই কথা একজন মুমিন রাখতে হবে, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা। আর আজিজ এবং ব্যর্থ ওই ব্যক্তি, যে ব্যক্তি তার লাগাম ছেড়ে দিয়ে, তার নফসের লাগাম ছেড়ে দিয়ে নফসের খাহিশাতে নফসানির পিছনে তার নিজেকে ছেড়ে দেয়, যা ইচ্ছা তা করে, করার পর তামান্না আলাল্লাহ, যা ইচ্ছা তা করার পর বলে আল্লাহ গফুরুর রহিম, চলার পথে যা ইচ্ছা তা করে তামান্না আলাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অনেক কিছুর তামান্না এবং আরজু করে। এ হচ্ছে ব্যর্থ, এ হচ্ছে আজিজ। সুতরাং যখনই আমাদের থেকে একটা দিন অতিবাহিত হয়, যখন একটা মাস, যখন একটা বছর শেষ করে অতিবাহিত হয়, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, মুহাসাবাতুন নফস করতে হবে। মুহাসাবাতুন নফস এটা কোনো একটি কাজ করার আগেও হয়, করার সময়ও হয়, করার পরেও হয়। ঠিক আছে, অনেক সময় কাজ করার আগে চিন্তা করার সুযোগ পাই নাই, করে ফেলেছি, পরেও তো একটু ভেবে চিন্তা করে করার দরকার। আমি যে কাজটি করলাম, আমি যে কথাটি বললাম, আমি যে এরকম করলাম, আমার করাটা কি ঠিক হলো নাকি বেঠিক, তখনও কিন্তু সংশোধন হওয়ার সুযোগ আছে। কোনো একটি কাজ করার আগে যদি আপনি হিসাব নিকাশ করতে না পারেন, কাজটি করে ফেলার পরেও গরগরাতুল মউত, সাকরাতুল মউত আসার আগে আগে ভেবে চিন্তা করে সংশোধন করার সময় আছে নাকি নাই? হ্যাঁ, মালাকুল মউত হাজির হওয়ার আগ পর্যন্ত ভেবে চিন্তা করে সংশোধন হওয়ার সময় সকলের কাছে আছে। সুতরাং কাজ করার আগে যদি আমি এরকম চিন্তা ফিকির, হিসাব নিকাশ করার মতো কত দানে কত চাল হবে, এগুলা যদি আমি কাজ করার আগেও যদি আমি চিন্তা করতে পারি না, একটু বেখেয়ালি হয়ে যায়, তাহলে কাজ করার পরেও এই চিন্তাটা করতে পারি। বালিশে প্রতিদিন মাথা লাগাই চিন্তা করি, আজকে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমে যতটুকু আমাদের সময় কাটে সেই সময়টুকু কিন্তু হিসাবে নাই। হ্যাঁ, যদি সুন্নত তরিকায় ঘুমাই তাহলে সেটাও আমাদের নেক আমলের হিসাবে চলে আসবে। কিন্তু স্বাভাবিকত ঘুমের মধ্যে যে সময়টা যায় সেই সময়ের মধ্যে মানুষ কোনো গুনাহ করে না, কিন্তু সেই সময়টাকেও সওয়াবের কাজে পরিণত করা যায় সুন্নত তরিকায় ঘুমানোর মাধ্যমে। ধরেন ওযু করলাম, ঘুমের যে দোয়া আছে, বিছানায় যাওয়ার পর যে দোয়াগুলি আছে সেগুলি পড়লাম, পড়ার পর ডান করোঠে গালের নিচে হাত দিয়ে ঘুমিয়ে পড়লাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে পড়লাম। একেবারে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আমি সুন্নতের উপরে থাকলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি স্বাভাবিকভাবে ঘুমাই, সুন্নত তরিকা মতো ঘুমাই না, তাহলে ওই সময়টুকু
বেকার অতিবাহিত হয়ে যাবে, কিন্তু কোনো গুনাহ হবে না। কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের হিসাব শুরু, ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমানোর আগ পর্যন্ত আমাদের হিসাব শুরু। একটু যদি মাথা বালিশে লাগাইয়া যদি চিন্তা করি, আজকে ঘুম থেকে ওঠার পর থেকে কি করলাম না করলাম, আজকে ফজরের নামাজটি জামাতের সাথে আদায় করতে পেরেছি কিনা, ফজরের নামাজ সময় মতো আদায় করতে পারছি কিনা, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ সহ আরো যত করণীয় বিষয় আছে সেগুলি সঠিকভাবে আদায় করতে পেরেছি কিনা, একটি হিসাব যদি লাগাই, করণীয়গুলি করতে পারছি কিনা, বর্জনীয়গুলি বর্জন করে আজকের দিনে চলতে পেরেছি কিনা, এই কথা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের সামনে হিসাব ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের যদি ভালো কিছু পাই তাহলে আল্লাহর প্রশংসা করবো, আলহামদুলিল্লাহ মাওলা তুমি তৌফিক দিয়েছ, আমি আজকে এতটুকু ভালো কাজ করতে পেরেছি, এটা তোমার রহমতের আসর এবং প্রভাব, তুমি আমার প্রতি রহম করেছো বিধায় আমি পেরেছি। আর হিসাব করে যদি পাওয়া যায় কোনো না কোনো মন্দ কাজ করেছি, আমাদের থেকে কিন্তু গুনাহের কাজ ইচ্ছায় অনিচ্ছায় দৈনিক অহরহ হয়ে যায়। কোনো সময় হয়তো শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়, আবার কোনো কোনো সময় হয়তো নফসে আম্মারার কারণে হয়, আমাদের নিজের নফসের মধ্যে যে একটা আমাদের হাইসাতে নফসানি আছে এটার কারণে হয়। তখন সংশোধন করার পর যদি কোনো কিছু করতে হয়, করার মাধ্যমে সংশোধন করতে হয় তাহলে করে নিব। আর যদি করার মতো, সংশোধন করার মতো এবং ক্ষতিপূরণ করার মতো যদি কিছু না থাকে তাহলে তখন আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করে নিব। মনে রাখতে হবে যে সমস্ত বিষয় আপনার ক্ষতিপূরণ করা সম্ভব সেগুলি শুধু ইস্তেগফার করলে হবে না। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি হিসাব করে পেয়েছে আজকে জোহরের নামাজ পড়ে নাই, তাহলে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়লে হয়ে যাবে? কি বলেন? হবে না, বরং ওই নামাজটি কাজা করতে হবে। আর কাজা হলো কেন, এটার জন্য কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। ধরেন আজকে আমার হিসাবে ধরা পড়লো, আজকে আমি দোকানে লেনদেন করার সময় একজনকে ঠকাইয়া দিয়েছি, একজনকে 10 টাকা দেওয়ার কথা ছিল 5 টাকা দিয়ে চলে এসেছি, অমুক রিক্সা ড্রাইভারের সাথে আমি বেশি কথা বলেছি, তাকে অন্যায়ভাবে গালি দিয়েছি। ওই এখন দেখা যাচ্ছে রিক্সা ড্রাইভার তো আমি তালাশ করে পাবো না, ওইটা ইস্তেগফার করবো এবং তার জন্য দোয়া করবো। আমি আমার নিজের জন্য ইস্তেগফার করবো এবং তার জন্য ততটুকু দোয়া করবো যখন আমার একটা অনুমান হবে না তাকে যতটুকু বকা দিয়েছি কমপক্ষে ততটুকু তার জন্য দোয়া করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত দোয়া করবো। গালি দিয়েছে অতটুকু আর দোয়া করেছে অতটুকু হবে না, বরং আপনার গালিবে জন প্রবল ধারণা হতে হবে যে আমি তাকে যতটুকু গালি দিয়েছি কমপক্ষে তার জন্য ততটুকু কি করেছে, দোয়া। কারণ তার হক তো আদায় করতে পারে, তাকে তার পাবো না, তার কাছে মাফ চাওয়া যাবে না। কিন্তু দোকানের 5 টাকা বাকি রয়ে গেছে, এটা কি তওবা আস্তাগফিরুল্লাহ 100 বার বললে হবে না? এটা ওই তাকে আগামীকালকে উঠে দেওয়ার নিয়ত করতে হবে এবং এই ভুল হলো কেন, আমি আরেকজনকে ঠকাইলাম কেন, এটার জন্য আল্লাহর কাছে মাফি চাইতে হবে। সুতরাং